নেতাজিরাও সাবধান, বেশি নেতাগিরি দেখায়েন না, পাবলিকের লগে মিলেমিশে থাকেন। وَقُلِ الْحَمْدُ لِلَّهِ سَيُرِيكُمْ آيَاتِهِ فَتَعْرِفُونَهَا। বলো সব প্রশংসা কার? কার? যুবকরা কার? সব প্রশংসা। প্রশংসা কার? কেন? সব যিনি হলেন রব, তিনি দিয়েছেন সব। তাহলে সব যার দান, প্রশংসা তো সব তারই পাওনা, ঠিক নয় কি? তো আল্লাহ বলছেন সায়ুরিকুম আয়াতিহি, আল্লাহ তোমাদেরকে তার আয়াত কিয়ামতের আগে দেখাবেন, নট বুঝাবেন, দেখাই দিবেন প্রত্যেকটা। দেখেন যে হাদিসটা বললাম যে কিয়ামতের আগে, ইমাম মাহদী আসার আগে কোন নেতার ভূত, এটা দেখতেছেন তো, এখন দেখতেছেন তো। এখানে নেতা বলছে, মুসলিম নেতা না কাফের নেতা, এটা বলেন না, মানে সব নেতারাই এখন ডেঞ্জার অবস্থায় আছে। সব নেতারা কি শুনছি গতকাল না পরশু ওই গাজার মারামারি যিনি করে উনিও নাকি ফলাইছিল, বুঝছেন না? এখন ফলানি আর দৌড়ের উপরে থাকতে হইবে নেতা গো এখন। অতএব পাবলিক সবাই নেতা হইয়া যাও ইনশাআল্লাহ। আর বাংলাদেশে যে বুদ্ধি শুদ্ধি আছে আলহামদুলিল্লাহ, রিক্সাওয়ালারা দিলেও দেশ চালাই দিতে পারবো, ঠিক না বে ঠিক? এইরকম ক্রিটিক্যাল বুদ্ধি পৃথিবীতে কোনো জাতির আমি দেখিনি। আর জিহ্বা একখান কিরকম, আরবি শিখাইলে আরবিওয়ালারা ফেল তার সামনে, এইটারে ইংরেজি শিখাইলে ইংরেজিওয়ালারা বলতে পারবে না যে এটা কি ইংলিশ না এটা বাঙালি, ঠিক না? এইরকম জিহ্বাও পৃথিবীর কারো নাই। ইংরেজি দিলে ইংলিশদের মতো বলে, আরবি শিখাইলে আরবদের মতো বলে, হিন্দি শিখাইলে হিন্দিদের মতো, যেইটা দিবেন ওইটা। কিন্তু অন্য জাতিরা এরকম না, বাস্তব কথা বলছি, রসিকতা না। ইংরেজরা এই দেশে এসে বাংলা শিখেছে, বছরের পর বছর বাংলা শিখে, বাংলা যে দুই একটা তারা কথা বলছে, যেমন আমি তোমাকে দেখিয়ে দেবে, আমি তোমাকে কোনোদিন বলতে পারবে না ওরা, ওদের জিহ্বার মধ্যে ক্ষমতা নাই। ওরা তো কারেক্ট, ওদের ইংরেজি ভাষায় তো এটা তো না, টি আছে, কি আছে, তোমাকে বলতে গিয়ে ওর তোমাকে। আর ওদের যেহেতু হাঁটু ভাঙ্গা দ নাই, আছে ডি, ওরা বলে আমি তোমাকে দেখিয়ে দেবে। কিন্তু বাংলা কি এরকম? আমরা বাঙালিরা এরকম? আলহামদুলিল্লাহ, আপনি যেরকম বলবেন মাতৃভাষীরা, আমরা ওই রকম। অতএব এই দেশে ইনশাআল্লাহ নেতা চিন্তা করবেন না যে নেতারা না থাকলে বাংলাদেশ অচল হয়ে যাবে। এখন নেতাহীন ভাবে চলার যুগ শুরু হয়ে গেছে। অতএব নেতারা সাবধান, উল্টা ফাল্টা দালালি করেন না কেউ। আমাদের নেতার অভাব নাই এখন ইনশাআল্লাহ, ঠিক না বে ঠিক? এত বড় ফ্যাসিবাদী আক্রমণ থেকে নেতা ছাড়া যখন আমরা দেশ উদ্ধার করে ফেলাইছি, আমাদের যুবকরা 4 বছর 10 বছরের ফলাফল ছেলে মেয়েরা দেশ স্বাধীন করে ফেলছে, তাহলে বোঝা গেল পৃথিবীতে ইমাম মাহাদির এই হাদিসের মডেল বাংলাদেশ থেকে শুরু হয়েছে। নেতা ছাড়াই এত বড় একটা কাজ কেমনে হইল? সুবহানাল্লাহ। লা ইয়াখরুজুল মাহদি হাত্তা লা ইয়াবকা কাইলুন ওয়ালা ইবনু কাইল। নেতাজিরাও সাবধান, বেশি নেতাগিরি দেখায়েন না, পাবলিকের লগে মিলেমিশে থাকেন। আর পাবলিকও সাবধান, নেতাকেও চলে গেলে ভাঙ্গা পড়ো না, কারণ এখন আল্লাহর সাথে আছে। কে আছে? কে আছে? নেতা যে আল্লাহ বানায়, উনি যদি বলে নেতারা থো আমি আছি তোর লগে, এখন তাহলে আর কোনো চিন্তা আছে? চিন্তা আছে? মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের কিনারে এসে দাঁড়াইছে, ওনার লোকজন বলে ইন্না আলা মুদরাকুন, আমরা তো ধরাই পড়ে গেলাম, ওই তো ফেরাউন 10-12 লক্ষ আর্মি নিয়ে হাজির। উনি বললেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি
রাব্বি সায়াহদিন, কোশ্চিন কালেও আমরা ধরা পড়বো না। ইন্না মাইয়া রাব্বি, সন্দেহ নাই এই বিষয়ে যে আমার সাথে আমার রব আছেন, শীঘ্রই তিনি পথ বের করে দেবেন। বের করেছেন কিনা? এইখান থেকে বাংলা ভাষায় একটা প্রবাদ ঢুকছে, একিনে দরিয়া পার। একিনে, হ্যাঁ, উনি যে একিন করছে, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার রব আছে, কিসের ভয় আমার? এই একিন মুসা আলাইহিস সালামকে দরিয়া লোহিত সাগর পার করাই দিছে। তোমরা একিন করো, আমার বাংলাদেশের মানুষেরা আছে, নেতা যদি কোনো সময় হারাই ফেলাই তাহলে নেতার সষ্টা আমার সাথে পাবো আমি, ঠিক নেবে? ঠিক। নবীজির দাদা আব্দুল মুত্তালিব অমুসলিম হওয়া সত্ত্বেও এই কথাটা বুঝছে। তোমরা মুসলমান হয়ে যদি না বুঝো, এই দুঃখ রাখবো কই কো? হ্যাঁ, এখন দুনিয়া কার হাতে? ডাইরেক্ট কার হাতে? আল্লাহর হাতে। ডাইরেক্ট দুনিয়া আল্লাহর হাতে। আল্লাহ তাআলা এখন কোরআন কি বিজয়ী করবেন। আমাদের এই সরকারটাকে ফেলে দেওয়ার জন্য শতাধিক, প্রায় 150-200 ষড়যন্ত্র পার হয়ে গেছে, একটাও কাজ হয়নি। কেন হয় নাই? এমন এক মালিকের হাতে দেশটা, এখানে ষড়যন্ত্র করা মানে নিজেরা মরে যাওয়া, ঠিক না? আল্লাহু আকবার, তাকবীর। আমি সূরা দোখানের 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, 10, 11, 12। মাথার উপরে দাঁড়ায় রয়েছে। যেখানে যেখানে বেশি বিল্ডিং আছে, প্রাসাদ আছে, এগুলি একটাও থাকতো না, ধুলায় মিশে যাবে। এমনভাবে মিশবে, পরমাণু বোমার আঘাতে ধুলিবালি হয়ে আকাশে উড়ে যাবে। এই শহরে কোনোদিন বিল্ডিং ছিল এইটা কেউ কল্পনাও আনতে পারবে না, এইভাবে ধ্বংস হবে। কোরআনে এটারে আল্লাহ বলছেন, কাল্লাম তাওনা বিল আমস, মনে হয় যেন গতকাল এই শহরের অস্তিত্বই ছিল না। সূরা ইউনূসের 24 নম্বর আয়াতে এই ঘটনাটা আল্লাহ বলছেন, কাল্লাম তাওনা বিল আমস। কারণ একটা অ্যাটম বোমের দাম হাজার হাজার কোটি টাকা। এটা গ্রামে সুপারি গাছের মাঝখানে ফেলাইলে এটার পোষাইব? ওরা উপরে বিমানে উঠি দেখবো কোথায় হাজার হাজার বিল্ডিং আছে, অন্তত কয়েকশো বিল্ডিং আছে, ওইখানে ফেল, ঠিক না?